গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে অ্যানিমেশন তৈরি করতে হয়। এই পর্বে আমরা সেই অ্যানিমেশনটি ফাইনালে কিভাবে এক্সপোর্ট করতে হয় ভিডিওতে এবং ওয়েবে সেটা এখন জানব। এখান থেকে আমরা ফাইল মেনুতে গিয়ে এক্সপোর্টে যদি যাই তাহলে এখানে রেন্ডার ভিডিও নামে একটি অপশন পাবো। সেখানে ক্লিক করার পর এরকম একটি বক্স আসবে। তো এখানে আপনি অ্যাডোব মিডিয়া এনকোডার সিলেক্ট করে দিবেন। ফটোশপ ইমেজ সিকোয়েন্সে আপনি যদি সেভ করেন তাহলে সবগুলো প্রতিটি ফ্রেম একটি ইমেজ আকারে তৈরি হবে এবং সেটি আপনি কুইক টাইম প্লেয়ারে অন করতে পারবেন, কুইক টাইম প্লেয়ার প্রোতে অন করতে পারবেন। তো আমরা এখানে ভিডিও হিসেবে সেভ করব। অ্যাডোব মিডিয়া এনকোডার সিলেক্ট করে দিচ্ছি। ফরম্যাট কুইক টাইম দিয়ে আমরা এক্সপোর্ট করব, তবে আপনি যদি MP4 ফরম্যাটে চান সেক্ষেত্রে H.264 এই ফরম্যাটে আপনি সেভ করতে পারেন। তারপর এখানে অ্যানিমেশন হাই কোয়ালিটি আমরা সিলেক্ট করে দিলাম। ডকুমেন্ট সাইজ নর্মালি আগে বাই ডিফল্ট যেটি দেওয়া ছিল আমরা সাইজ ছোট করে নিয়েছি। ফ্রেম রেট 30 ঠিক রয়েছে, বাকিগুলো যা রয়েছে তাই। তারপর আমরা এখানে রেন্ডারে ক্লিক করি। এটি অলরেডি আমরা সেভ করে রেখেছি, তাও আমরা এখানে দেখানোর সুবিধার্থে আমি এখানে আবার রেন্ডার করছি। তো এটি রেন্ডার হয়ে গেল। রেন্ডার হয়ে যাওয়ার পর আমরা এটি এখন ডেস্কটপে দেখতে পাবো। এখানে আমরা যদি এটি ক্লিক করি, ডাবল ক্লিক ওপেন করি, তাহলে আমরা এটি দেখুন আমরা আমাদের অ্যানিমেশনটি দেখতে পাচ্ছি। তো এভাবে আপনি খুব সহজে এটি আপনি MP4 ফরম্যাটে আপনি রেন্ডার করতে পারেন বা কুইক টাইম ফরম্যাটে রেন্ডার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কুইক টাইম প্লেয়ারটি ইনস্টল করে নিতে হবে, যেটি আমরা ডিভিডিতে এই ফাইলের সাথে দিয়ে দিব, অথবা আপনি ইন্টারনেট থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারেন। এরপর আমরা ওয়েবের জন্য কিভাবে গিফ ফরম্যাটে সেভ করা যায় সেটা জানবো। এখানে সেভ ফর ওয়েবে যদি ক্লিক করি তাহলে এটি আসবে, একটু সময় নেবে। এখানে দেখুন বাই ডিফল্ট ভাবে এখানে অপটিমাইজ অপশনটি শো করছে, অরিজিনাল এটি এবং অপটিমাইজ। এখানে অবশ্যই কোয়ালিটি লো হয়ে যাবে কারণ আমরা এটি সাইজ এখন কমিয়ে 720 যদি সিলেক্ট করে দিই তাহলে এটি হয়ে যাবে। তো এখান থেকে এটি জেপিজি ফরম্যাটে রয়েছে, আর অবশ্যই কোয়ালিটি এখানে বাই কিউবিক আমরা দেব। তো এখান থেকে আমরা জেপিজি ফরম্যাট থেকে গিফ ফরম্যাট GIF এই ফরম্যাটে আমরা ক্লিক করি। কিছুক্ষণ সময় নেবে, এটি অবশ্যই ভিডিও ফরম্যাট যেহেতু। গিফ ফরম্যাট সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটি সিলেক্টিভ থাকতে পারে, অ্যাডাপটিভ থাকতে পারে। আমরা এখানে পারসেপচুয়াল এই অপশনটি সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা নয়েজ অপশন সিলেক্ট করব। ট্রান্সপারেন্সি যেহেতু দরকার নেই আমরা এটি আনচেক করে দেই। এটি আনচেক করে দিয়ে আমরা বাই ডিফল্ট বাকি যেগুলো রয়েছে কালার 256 বাকি যা যা রয়েছে সব ঠিকই রয়েছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দেখুন একটি অপশন রয়েছে, এখানে আমরা যদি ক্লিক করি এডিট লিস্টে এরকম একটা অপশন আসবে। আপনার কম্পিউটারে যে ব্রাউজার রয়েছে সেটি আপনি সিলেক্ট করে দিতে পারেন অ্যাড করে। তবে সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে আপনি এখান থেকে ফাইন্ড অল দিলে অটোমেটিক আপনার কম্পিউটার সকল ব্রাউজারে এখানে চলে আসবে। তো আমি এখানে ফায়ারফক্সে এই এই অ্যানিমেশনটি কেমন দেখা যায় সেটি এখন দেখব। এখান থেকে আমি ফায়ারফক্স সিলেক্ট করে দিলাম। তারপর ফায়ারফক্স সিলেক্ট করে এটা একটু সময় নেবে। আপনার যদি গুগল ক্রোম আপনার থাকে তাহলে আপনি গুগল ক্রোম দিতে পারেন। তারপর প্রিভিউ অপশনে ক্লিক করলেই দেখুন এখানে অ্যানিমেশন চলে এসেছে এবং অ্যানিমেশনটি হচ্ছে, যদিও এখানে অ্যানিমেশনটি বাই ডিফল্ট যেই অ্যানিমেশনটি তৈরি করছি সেরকম নয়, কারণ এখানে ওয়েব ব্রাউজারে 30 ফ্রেম রেটে ভিডিও প্লে করতে পারে না বা ইমেজ রেন্ডার করতে পারে না। এটি 10 ফ্রেম রেটে এখানে রেন্ডার হচ্ছে, তাই এটি স্লো হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আপনি ফটোশপে এখানেই আপনি এই গিফ ফাইলটি প্লে করতে পারেন। এখানে আবার দেখুন এটি স্পিড বেশ হাই, কারণ এখানে সেই ওইখান থেকে ফ্রেম রেট এখানে আরও বেশি। তো যাই হোক, আপনি এছাড়া আপনার যদি গুগল ক্রোম থাকে তাহলে এখানে ক্রোম সিলেক্ট করে প্রিভিউ অপশনে ক্লিক করে সেটি আপনি আপনার ওয়েব ব্রাউজারে দেখতে পারবেন। এভাবেই আপনি আপনার অ্যানিমেশনটি গিফ ফরম্যাটে সেভ করে আপনি ওয়েবে দিতে পারেন এবং ভিডিও ফরম্যাটে রেন্ডার করে আপনি সেভ করতে পারেন। তবে অবশ্যই অ্যানিমেশন তৈরি করার জন্য আলাদা সফটওয়্যার রয়েছে। অ্যাডোবি ফ্ল্যাশ প্রফেশনাল এই সফটওয়্যারটি ভবিষ্যতে হয়তো আমরা এটা নিয়ে টিউটোরিয়াল করব এবং আশা করি ফটোশপ দিয়ে কিভাবে খুব সহজে অ্যানিমেশন তৈরি করা যায় সেটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনি ইচ্ছা করলে এটি ট্রান্সপারেন্ট ভিডিও হিসেবে সেভ করতে পারেন। সেটি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটি থাকবে না, শুধু পাখিটি উঠবে। তারপর আপনি সেই
পাখিটি আপনি অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে আলাদাভাবে যুক্ত করতে পারেন, সেটি আফটার ইফেক্টে হতে পারে বা ফটোশপে আপনি করতে পারেন ভিডিও এডিটের মাধ্যমে। এটি আপনি নিজে নিজে ঘেঁটে বের করবেন এবং ট্রান্সপারেন্ট করার জন্য খুবই সহজ। এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটি জাস্ট আনচেক করে দিলেই আপনি এটি রেন্ডার করলে হয়ে যাবে। তারপর আপনি সেটি অন্য ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন এবং এভাবে আপনি বিভিন্নভাবে এই অ্যানিমেশনগুলো আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।